নীল আকাশে নিচে আমি রাস্তা ইচ্ছে শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, তাই যেন প্রমাণ করেছে খাগড়াছড়ির দৃষ্টি প্রতিবন্ধী এই চারজন। এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন হলেও অদম্য ইচ্ছা শক্তি তাদের দমিয়ে রাখতে পারেনি। কেউ জন্মগত, আবার কেউ রোগাক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ঠাঁই খুঁজেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম কেন্দ্রে। সেখানেই নিজেদের প্রতিভার জানান দিয়েছে এই চারজন। ঝুরু ঝুরু বকুলে গন্ধে লা 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 লা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কেউ পড়েছেন ডিগ্রি করছে, আবার কেউ পড়াচ্ছেন তাদের মতো অন্যদের। মূলত ব্রেইল পদ্ধতিতে তারা পড়াশোনা করে থাকেন। আমার নাম কসম ত্রিপুরা, আমার বাড়ি হলো খাগড়াছড়ি নুনছড়ি। আমি বর্তমানে মাটিরাঙ্গা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যালয়ে 24 বছর ধরে পড়াশোনা করছি। এখন পড়াশোনা করছি, এবার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে ফাইনাল ইয়ার পরীক্ষার্থী। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো রেজাল্ট করি। শুধু পড়াশোনায় নয়, পড়ালেখার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ক্রিকেট খেলা, ব্যবহার করেন মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমও। নিজেদের ইচ্ছে শক্তিতে গড়ে তুলেছেন একটি সঙ্গীতের দলও। ছোটবেলা থেকে এমনিতেও নিজে নিজে যখন একা একা বসে থাকি তখন চিন্তা ভাবনা করি যে আমিও যারা শিল্পী গায়ক বের হচ্ছে তাদের মতো আমিও যেন গান করতে পারি, তাদের মতন করে আমিও যেন এরকম দর্শকদেরকে উপহার দিতে পারি, এরকমই আমার ছোটবেলা থেকে আশা। কালেক্টরের প্রতিবন্ধী বিদ্যালয় যেটা আছে খাগড়াছড়ি জেলাতে, ওখানকার শিক্ষা সহায়ক হিসাবেও কাজ করছি। আর দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংঘতেও কাজ করছি। এলাকাবাসী মুগ্ধ এদের জীবনের ধারা দেখে। তাদের মায়ায় পড়ে 23 বছর ধরে নিজের সংসারের পাশাপাশি এদের দেখভাল করছেন এক নারী। এখানে 23 বছর আছি, এগো ছোট ছোট পাইছি আসে, এগো মায়ের কারণে আমি যেতে পারি নাই। তা আমার বেশি বেতন নাই, এই আগে ছিল 500 টাকা, পরে 2500 টাকা বেতন হয়েছে আর কি। এই পর্যন্ত আমি এইখানে আছি। মনোযোগিতা আছে, তারপরে ওদের মনে করেন যে আপনার সবকিছুর আগ্রহতা আছে, ওরা নিজেরা এখন একটু ভালো উপরের লেভেলে যাইতে চায় এবং তারা মানুষের সহযোগিতা যদি হয় আরো বেশি হয়, সুন্দর। এদের তো খাতাগত পরীক্ষাটাকে অংশগ্রহণ করছে, আগে করছে, এদের খাতা আমরা কাটি না, এদের নিজস্ব শিক্ষক আছে, ওদের শিক্ষক ওরা খাতা কাটে, ওদের খাতা কাটে আমাদের কাছে নাম্বার জমা দেয়। আমরা মনে করেন যে প্রধান শিক্ষকের নেতৃত্বে তা সে কিভাবে যেভাবে উন্নতি হয় বা পাশ হওয়া দরকার উন্নতি হয় সেই দিয়ে দেওয়া আসে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই কেন্দ্রে 10 জনের আবাসিক সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে। বর্তমানে 2 জন নিবাসী দিয়ে চলছে এই কেন্দ্র। আরও নিবাসী পেতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম একটি খুব গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। আমাদের 64 জেলাতেই 10টি করে আসন করে এরকম প্রতিষ্ঠান আমাদের রয়েছে। আমাদের এই খাগড়াছড়ি জেলাতে আমাদের যে প্রতিষ্ঠানটি এটি মাটিরাঙ্গাতে অবস্থিত রয়েছে। এখানে 10 জন শিশুর আবাসন, শিক্ষা, ভরণ পোষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু বর্তমানে নিবাসী রয়েছে 2 জন। আমরা চাচ্ছি যে খাগড়াছড়ি জেলাতে যদি আরও কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যদি থেকে থাকে আমাদের এই প্রতিষ্ঠানটিতে প্রেরণ করা যেতে পারে। সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অনুকূল পরিবেশ পেলে এরা অবদান রাখতে পারে দেশের জন্য, বলছেন সংশ্লিষ্টরা।